আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আমিও ভালো আছি। চলেন আজকে শুরু করা যাক। প্রোডাক্ট ফেসবুকে কিভাবে পোস্ট করবেন, কিভাবে আপলোড করবেন। তো সেই জন্য আমরা চলে যাব সর্বপ্রথমে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে যাওয়ার পর আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মার্কেট। অনেকে এখানে থাকে, আবার অনেকে এখানে থাকে না। এই যে থ্রি ডট মেনু, এনে ক্লিক করবেন। এনে ক্লিক করার পর সে মোর ক্লিক করার পর এই যে মার্কেট প্লেস দেখছেন, মার্কেট প্লেসে সবাই ক্লিক করবেন। দেখতে পাবেন এখানে মার্কেট করছে, তারা টাইটেল কত দিচ্ছে, এই যে ফোনটি এভাবে 6,500 টাকায় সেল দিবে, এই শার্ট মানে ডেলিভারি 50 টাকা। ঠিক আছে, এগুলা বিস্তারিত বলা। তারপরে যার কাছ থেকে কিনবে ওকে মেসেজ দিলেই তারপরে প্রাইসটা আর কি বলে দেওয়া হবে। তো তার জন্য আমরা এখন প্রোডাক্ট সেল দেবো। এই মেন আইকনে ক্লিক করলে এটা আমার হচ্ছে আইডি, সেলিং আইডি, যেটাকে মার্কেট প্লেসে যেটা শো করবে প্রোডাক্ট লিস্ট করলে সেই আইডি। ঠিক আছে, সেল। আর এটা হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরিতে ক্লিক করি। এই লোকাল, সিটি, তারপরে বাই, সেল, এইগুলা আছে। আপনারা সেলিং, এই যে এখানে সেল দেখছেন, এই যে সেলে ক্লিক করবেন। তারপরে আইটেমস, মানে এটা আইটেমস। তারপরে হচ্ছে বেশি কার, মানে এটা গাড়ি, মানে আপনার যদি গাড়ি ব্যবসা হয় তাহলে এটা করবেন। আর যদি বাড়ি ঘর বিক্রি, কেনা বিক্রির বিজনেস হয় তাহলে এই যে সবার নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি যেহেতু প্রোডাক্ট লিস্ট করবো, কারণ প্রোডাক্ট যেহেতু মানুষের ইউজ করার জন্য, এটা ভারী গাড়ি এগুলো কিছু না, এটা জাস্ট আইটেম। তো আমি আইটেম ক্লিক করব। আইটেমে ক্লিক করার পর এখানে অ্যাড ফটো দেখছেন, আগে আমি ফটো সিলেক্ট করব। এখানে অনেক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিঙ্গেল, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ভিডিও সহ আইডি আছে। তো আইডি আমরা সেল করব। টাইটেল, তো টাইটেল, টাইটেল কি টাইটেল দিবেন, কিভাবে দিবেন, আমি টাইটেল আপনাদেরকে প্রোডাক্ট লিস্টিং সময় শেয়ার দিব, তখন আমি উপরে মানে প্রাইস টাইস সব কিছু লিখে দেবেন। ঠিক আছে, তারপর এখানে আপনার টাইটেল দিবেন। আমি আপাতত দেখানোর জন্য দিচ্ছি আর কি একটা। তারপর প্রাইস, মানে এই ঘড়িটার প্রাইস আমি 500, ঠিক আছে, 500 টাকা প্রাইস। এটা কি কি হেডফোনস না, এটা হচ্ছে ঘড়ি। সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দেবেন, কন্টিনিউ, নিউ, তারপরে তারপরে ইউজ ইট লাইক নাও, ইউজ ইট লাইক লাইক নিউ, মানে ইউজ হয়েছে কিন্তু নিউর মতো। ঠিক আছে, একটা হচ্ছে ইউজ জাস্ট গুড, আরেকটা হচ্ছে ইউজ ফার, মানে ইউজ একটু মনে করেন যে পুরাতন আর কি, বুঝছেন না। আর এই জাস্ট একবারে নিউ হইলে উপরেরটা দিবেন নিউ। তারপরে ডিসক্রিপশন দিয়ে দিবেন, ডিসক্রিপশনও দিয়ে দিব, ডিসক্রিপশনও কপি করে দিয়ে দিবেন। তারপর আমরা অ্যাড অ্যাড নিউ লিস্ট, পাবলিশ, মেটা পাবলিক মেটা, এটা দিব। ঠিক আছে, পাবলিক মেটা। এবার ডোর শপ, ডোর পিক আপ এগুলা দিতে পারেন, আবার না দিলেও চলে, সমস্যা নেই। তারপর সেন্ড করবেন। তারপরে এখানে আপনাদের যে গ্রুপ অ্যাড থাকে, গ্রুপ আসবে। তারপরে গ্রুপ অ্যাড মনে করেন যে শেয়ার করে দেবেন এখান থেকে, ওই ব্যবস্থাটাও আছে। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা গ্রুপে মানে 21টা, ঠিক আছে, সর্বোচ্চ 21টা দিতে পারবেন। আর 21টার ভিতরে আপনার যেটা মন চায়, ও না সরি, হ্যাঁ 21টা। তারপরে এখান থেকে পাবলিশ। ঠিক আছে, সেখানে এই পাবলিশিং দেখতে পাচ্ছেন, এই যে
এই যে পাবলিশিং কিন্তু হয়ে গেছে। ইন রিভিউ, তারা রিভিউ করতেছে। তো আমি যে এটা কীভাবে দেখবো এখন আমার এই প্রোডাক্টটা, ওই তখন আমরা এখানে এখানে ক্লিক করবো মেন আইকন, আবার দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মেন আইকন এলে এখানে আমরা ক্লিক করব। এই যে ইউর লিস্টিং, ঠিক আছে। তো আমার 8টা পোস্ট করছি আমি। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা রিসেন্টলি, এটা রিসেন্টলি মনে করেন যে পোস্ট করছি এখন এই মাত্র আপনার সামনে যেটা, এটা এখন পোস্ট করছি। তো আমি আগে এগুলো পোস্ট করছিলাম। এই যে এভাবে পোস্ট হবেন, তারপর দেখুন এই যে স্লো সোল্ড, ঠিক আছে। এগুলা দেখা মার্কেট সোল্ড, এগুলা দেখা আপনারা কন্টিনিউ প্রতিদিন করবেন, দেখবেন যে 15 দিন 20 দিন গেলে আপনার এখান থেকে একটা দুইটা করে মনে করেন যে ক্লায়েন্টে মনে করেন যে এসে মেসেজ দিবে। সবসময় মেসেজের উত্তর দেন। তারপরে যদি সবসময় না পারেন, তারপর প্রসেস আছে, ওইটা আমি পরে দেখাবো, ঠিক আছে। আপাতত এ পর্যন্তই।